ওই ফুরাতের প্রান্তরের মানুষগুলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, যায়া বললেন, আলী গো, ফুরাতের প্রান্তরের পানি আমাদের ঘরে উঠে গেছে, মেহেরবানি করে আপনি দয়া করে আমাদের প্রান্তরে আসেন না, আপনি এসে একটু দোয়া করেন যেন আমার আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। আমার আলীকে যে কষ্ট দেয় সে যেন আমি নবীর কষ্ট দেয়, আমি নবীর যে কষ্ট দেয়, লাহুম আযাবুন আলীম, যারা আমি নবীর কষ্ট দিবে সে যেন আল্লাহর কষ্ট দেয়, আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য জাহান্নামের শাস্তি আছে না নাই? প্যান্ডেলে জায়গা নেই, অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন, অনেক কষ্ট করে আলোচনা শুনছেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সোহাদে কারবালার এই মাহফিল সারা বাংলাদেশ জুড়ে চলছে। এই দেশে এই ওয়াজের ময়দানে অনেক উলামায়ে কেরাম আলোচনা করে থাকেন। দেখবেন 2টা মাস আসলে কিছু কিছু আলেমদেরকে খুঁজে পাওয়া যায় না। সোহাদে কারবালার মুহররম মাস যখন আসে তখন ওই হুজুরদেরকে সোহাদে কারবালা নিয়ে আলোচনা করতে শোনা যায় না। রবিউল আউয়াল মাস যখন আসে নবী পাকের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আলোচনা করতে শোনা যায় না। এই দেশে আমরা আবারও প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত চাঁদাবাজিতে বিশ্বাসী নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত টেন্ডারবাজিতে বিশ্বাসী নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত হত্যাযজ্ঞে বিশ্বাসী নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত মদিনা ওয়ালার আহলে বাইতের মহব্বতের প্রেমে বিশ্বাসী। এই জন্য সোহাদে কারবালার মাস যখন আসে 10 দিন ব্যাপী সারা মুহররম মাস ব্যাপী আহলুস সুন্নাত ওয়াল জামাত সারা বিশ্ববাসীকে মেসেজ দেয়, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। কথা বলেন ঠিক না? তো এই জন্য আজকে আপনারা যারা এসেছেন আপনারা বড় সৌভাগ্যবান, যে দরবারে যে মাহফিলে এসেছেন আপনারা অনেক গর্বিত যে এটি হক দরবার, হক এবং সত্যিকার অর্থে পিওর শিওর, এবং বলতে চাই লাউড এন্ড ক্লিয়ারলি বলতে চাই আমরা হুসাইনি মুসলমান। হাত তুলে বলুন কি মুসলমান? সন্দেহ আছে? সন্দেহ আছে? আমরা হুসাইনি মুসলমান। আমাদের মধ্যে দাঁড়িয়ে আছে একদল, মাথায় পাগড়ি আছে, মাথায় টুপি লাগায়, আবার মেহরাবে দাঁড়িয়ে খেতাবত করে, কিন্তু দেখা যায় এজিদের পরে রহমতুল্লাহ আলাইহি শব্দ ব্যবহার করে। কি বুঝলেন? তাহলে বোঝা গেল দাড়ি টুপি পাগড়ি কারবালার মাঠের এক শ্রেণীর মাথায়ও ছিল, মুখেও ছিল। এই মুনাফিকরা দাড়ি টুপি পাগড়ি ফুরাতের পানি দিয়ে ওযু গোসল জামাতের সাথে নামাজ সব আদায় করার পরও তারা মুসলমান না। কেন? ওরা আমার নবী পাকের কলিজার টুকরা গলায়, যে গলায় আমার রাসূলের নূরানি জবান মুবারকে চুমু দিয়েছেন, সেখানে তারা তলোয়ার চালিয়ে দেহ থেকে কল্লা মুবারককে আলাদা করে দিয়েছেন। ওই ইয়াজিদ প্রীতি যাদের রয়েছে 1400 বছর আগের ইয়াজিদ প্রীতি এখনো বাংলাদেশে দেখা যায়। এদেরকে চিনে রাখতে হবে। ওদের মুখের ভাষা অনেক সুন্দর। আসুন, বসুন, কথা আছে, বহুত ফায়দা হবে। ঠিক ওরাই বলছিল, আসুন দেখুন, যাচাই করুন, বিশ্বাস না হয় এসে দেখুন।
যদি না আসেন আর আমরা যদি আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করে মরে যায়, গ্রহণ না করে যদি মরে যায়, আপনাকে জবাব দিতে হবে। আসুন আপনি দেখে যান আমরা আসলে কত আপনার প্রতি দরদ। কিন্তু মুখের ভাষা তো অনেক সুন্দর, কিন্তু ভেতরটা ছিল বড় খারাপ। আমার দেশেও দেখবেন এমন লোক অভাব নাই, আরে একদম আল্লাহর ওলি। এদেরকে জাতি এখন চিনে গেছে, ওরা বুঝে না, ওরা ধর্মান্ধ। ধর্মান্ধরা ধর্মের জন্য কি করতে হবে, ধর্মকে ব্যবহার করে কি করলে কি হয়, ধর্মের জন্য বুঝে না, ধর্মকে ব্যবহারও বুঝে না। ওরা ধর্মের জন্য কথা বলে না, ধর্মকে ব্যবহার করে কথা বলে। আল্লাহু আকবার বলেন। আমরা যা কথা বলি লিল্লাহি ওয়া লিরাসূল, আল্লাহ এবং নবীর জন্য কথা বলি। কথা বলেন ঠিক কি না বলেন? তো এই মুহররম মাস তো অনেক গুরুত্বপূর্ণ। হুসাইনি কাফেলা আর ইয়াজিদ কাফেলা, আমরা কোন কাফেলায় থাকব? আল্লাহু আকবার জোরে বলুন। দেখেন কত সুন্দর ডেকোরেশন, কত সুন্দর আদব। ভাড়া দিয়ে আনতে হয় না, নিজের পকেটে টাকা খরচ করে চলে আসে। আর ওরা যখন কোনো জমায়েত করে টাকা দিয়ে বস্তা ভরে ভরে, গাড়ি ভরে ভরে, একটা তো জায়েজ টাকা না, সব হইলো দান্দাবাজের টাকা। কথা বলেন ঠিক না বেটি? এইগুলো যখন আমি বলি তখন একদল মানুষ আমাকে ট্যাগ লাগিয়ে কথা বলে। সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে। যেই কোন দলের আপনি হতে পারেন, আমি যখন দেখবো আপনার অন্তরে নবীর প্রেম আছে, যেই কোন দল আপনি হন না কেন, 49টা রাজনীতি দলের হতে পারেন, যদি আপনার মধ্যে নবীর প্রেম থাকে আমি আপনাকে অ্যাবসলিউটলি স্যালুট দিব। আপনার মধ্যে যদি প্রেম না থাকে আপনাকে আমরা স্যান্ডেলের দুলাও মনে করি না। কথা বলেন ঠিক? এটা আমাদের লাউড এন্ড ক্লিয়ার ওয়ার্ড। যারা বুঝবেন বুঝেন, যারা বুঝেন না আপনারা আপনার জায়গায় থাকেন, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। 26 তারিখ তো ঢাকায় একটা মিস কল দিয়েছি মাত্র, কল দেওয়া কিন্তু অনেক বাকি রয়ে গেছে। প্রত্যেক জেলায় জেলায় কল হবে। কথা বলেন ঠিক কি না বলেন? প্রত্যেক জেলায় জেলায় কল হবে। 12 তারিখে একটা ফাইসালা হবে ইনশাআল্লাহ। এই জুলাইয়ের 12 তারিখে একটা ফাইসালা হবে। আমরা কি দুই থাকবো না এক হব? হাতের মুষ্টিবদ্ধ করে বলুন, সবাই হাত মুষ্টিবদ্ধ করে বলুন, আমরা কি বিচ্ছিন্ন থাকবো? দেশদ্রোহী সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধর্মের হেফাজত আর রাষ্ট্র সার্বভৌমত্বের হেফাজত করার জন্য প্রয়োজন আমরা সংগ্রাম করবো। কথা বলেন ঠিক কিনা? এটাই হোক মুহররমের চেতনা। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? আল্লাহর ওয়াস্তে এখন ঘটনা বলার সময় না বাবা, এখন আমাদের চেতনার দরকার। আমরা এতদিন খানকায় ছিলাম। কোথায় ছিলাম? খানকায়। এটাও ইসলাম। এখন দেখতেছি বাহিরে যখন এক শ্রেণীর মানুষ আমাদেরকে লাগাম ধরার চেষ্টা করছে আর ইসলামকে নিয়ে অপব্যবহার করে আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে। আমরা এটাও জানি বদরের চেতনা আমাদের হৃদয়ে আছে। ঘেরা গুহায় ধ্যান করার নাম যেমন ইসলাম, রাসূল তলোয়ার নিয়ে মাঠে নেমেছেন, সেটার নাম ইসলাম। ইমানের দাম কম না বেশি? ইমান গেলে কি পাওয়া যায়? ইমান কি আনোয়ারের বাজারে কিনতে পাওয়া যায়? মারহাবা জোরে বলেন। তা আপনাদেরকে আমার অনুরোধ থাকবে, হিম্মত রাখবেন, সাহস রাখবেন, দেখবেন কিছু হবে না। আপনাদের আজকের যিনি সভাপতি মহোদয় আল্লামা আলহাজ খুরশিদুল্লাহ রজায়ে হুজুর, তিনি হিম্মত রেখে কথা বলেন। আল্লাহ যে এক, তার সাক্ষীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আল্লাহ বলেন কুল, আপনি বলুন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, তিনি এক। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। রাসূল হলেন সবকিছুর সাক্ষী। চিৎকার মেরে বলবেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু আপনি বলে দিন, নবী পাকের জবান মুবারকে বলে লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছু চাই না। কি কয় আলাইহি আজরান, কোনো বিনিময় চাই না। যুদ্ধের ময়দানে আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে, লাল লাল হয়ে গেছে, মাথা মুবারক ফাটিয়ে দিয়েছে। এ পৃথিবীর মানুষ আমাকে রক্তাক্ত করে মাটিতে ফেলে রেখেছে, দন্ত মুবারক ভেঙেছে। যুদ্ধের ময়দানে আমি অনেক কষ্ট করেছি, দিনের জন্য আমি হককে কায়েম করতে গিয়ে অনেক কষ্ট করেছি। আমি আর বিনিময় আমি তোমাদের কাছে কিছু চাই না। ও নবী কি চান? আমার নবী আপনার নবী সেই কোরআনের আয়াতটা তেলাওয়াত করে বলছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। তাইলে বোঝা গেল মহব্বত আর ইবাদত এক জিনিস না। এই জায়গার মধ্যে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে, কয় আমল হলো সবকিছুর মূল। আমি বলি আমল সবকিছুর মূল না, আমল হলো ডালপালা। গাছের মূল না থাকলে ডালপালা টিকে না। আমার নবী হলো ঈমানের মূল, আর নবীকে ভালোবাসার মাধ্যমে আমল কবুল হয়, ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বলেন তোমাদের কাছে আমি কিছুই চাই না, আমি চাই শুধু তোমাদের কাছে আমার আহলে বায়তের মহব্বত। নবী একদিন ফজরের নামাজ পড়ে চাদর পরিহিত অবস্থায় বের হলেন। একজন সাহাবীকে আহলে বায়তের অন্যতম সদস্য শেরে খোদা হায়দারে কাররার মুশকিল কুশা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢুকালেন। কলিজার টুকরা রায়হান, দুইটা সুগন্ধি ফুল, জান্নাতের যুবকদের সরদার, দুইটা সন্তানকে চাদরের ভিতরে ঢুকালেন। আমার নবী বললেন ও পৃথিবীর মানুষ, এরাই হলো আমার আহলে বাইত। এদেরকে কষ্ট দিলে যেমন এদের মধ্যে একজন হলো মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক কি না বলেন? মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু ভালোবাসা ঈমান নয়, যাকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য আহলে বাইতের অন্যতম সদস্য মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। আমার নবী আপনার নবী বলেন দলিল আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আমার নবী বলে উম্মত উম্মত, আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত। এরপরে আমার নবী আপনার নবী বলেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যারা আমার আলীকে ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো গো তারা স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসলো।
আমার আলীকে যে কষ্ট দেয় সে যেন আমি নবীর কষ্ট দেয়, আমি নবীর যে কষ্ট দেয় লাহুম আযাবুন আলীম। যারা আমি নবীর কষ্ট দিবে সে যেন আল্লাহর কষ্ট দেয়, আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য জাহান্নামের শাস্তি আছে না নাই? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জায়গায় একটু চিন্তা নিয়ে বসতেন, সাহাবায়ে কেরাম নবীর সামনে কথা বলার সাহস করত না। যেই মানুষটা আমার নবীজিকে অত্যন্ত আনন্দ দিতেন তিনি হলো শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে বসে যাবেন, একটু আমার সাথে একটু জিকির করেন। রাজি আছেন না? শুনেন চল না। ওকে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। পড়ুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, ফোরাতের প্রান্তরে নদীর মধ্যে জোয়ার আসে না নাই? জোয়ার ভাটা মিলেই হলো নদী। ফুরাতের প্রান্তরে হঠাৎ জোয়ার এসে গেছে। আপনাদের আনোয়ারাতে হঠাৎ করে পানি আসছে কি আসে নাই? চন্দনায় সে আসে নাই, চকরিয়াতেও আসছে, সাতকানিয়া লোহাগাড়াতেও আসছে, বাঁশখালীতেও আসছে। আমি গুনাহগার তৌফিকে যা আছে তাই কিছু নিয়ে আসছিলাম। আমি ঘুরে ঘুরে দেখেছি মানুষ কত হঠাৎ করে কষ্ট। আসলে যাদের বাড়িতে পানি উঠছে তারা কিন্তু কেউ গরিব না, এটা হলো হঠাৎ বিপদ। আগামীকাল আমারও বিপদ আসতে পারে। আপনি যদি মানুষের পাশে দাঁড়ান, মানুষ একদিন আপনার পাশে দাঁড়াবে। জোয়ার এসে গেছে, জোয়ার। নদীর নাম ফুরাতের নদী। আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছে, সেখানে গিয়ে দুনিয়ার কয়েকটা নদী আমার নবীর দৃষ্টিতে পড়েছে। এই ফুরাতের নদীর মধ্যে যখন জোয়ার এসে গেছে, বাড়ি ঘরের মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে গেছে। বাঁচান! এই ফুরাতের মানুষগুলো মনে মনে চিন্তা করে একটা উসিলা করব। আহলে বাইতের অন্যতম সদস্য যার নাম হলো মুশকিল কুশা,
আমরা ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাব, গিয়ে বলবো তিনি যেন বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন। এমনও হতে পারে মুশকিল কুশার উসিলায় আমাদের বিপদ হালকা হয়ে যেতে পারে। মনেতে বাসনায় আমার, দিলেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাত। একটু হাত তুললে কি গুনাহ হবে? একটু পতাকা বানাই দেন না, একটু কন্যা আল্লাহর কাছে। পাঞ্জাতন একটু হাত তুলেন সবাই, হাত তুলেন সবাই সবাই। পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মনেতে বাসনায় আমার, দিলেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন। আল্লাহু আকবার। হাই রে ও উস্কানির বন্ধু, এখনো মুশকিল কুশার উসিলা ধরলে যায় যাচ্ছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা জায়েজ আছে না নাই? আর জবান খুলে বলো আছে না নাই? এই জন্য ওই ফুরাতের প্রান্তরের মানুষগুলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, যায়া বললেন আলী গো, ফুরাতের প্রান্তরের পানি আমাদের ঘরে উঠে গেছে, মেহেরবানি করে আপনি দয়া করে আমাদের প্রান্তরে আসেন না, আপনি এসে একটু দোয়া করেন যেন আমার আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। মুশকিল কুশা শের খোদা হায়দারে কাররার হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সোজা একটি কাপড় পরলেন, হাতের মধ্যে লাঠি মুবারকটা নিছেন, আর একটা ঘোড়ার মধ্যে তিনি বসলেন। সুবহানাল্লাহ না কেন? ঘোড়ার মধ্যে বসার পর দুইটা কলিজার টুকরা, একজনের নাম হলো ইমামে হাসান আর একজনের নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বাবা ও বাবা আপনি কোথায় যান? কয় ফুরাতের প্রান্তরে জোয়ারে মানুষ ভাসতেছে, একটু যাইতেছে তাদের জন্য মহান রবের কাছে একটু প্রার্থনা করব। দুইটা ভাই ডাক দিয়া কয়, বাবা আপনি একা যাবেন কেন? আমাদেরকে নিয়ে যান। আল্লাহু আকবার কেন? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বাবা জোয়ারের পানির প্রান্তরে যাব, তোমরা তোমাদের জায়গায় থাকো, আমি গিয়ে আসতেছি। এবার দুই ভাই ডাক দিয়ে কয়, বাবা আপনি একা যাবেন কেন? আপনি না বলছেন তাদের জন্য দোয়া করবেন, আপনি দোয়া করবেন, আমরা দুই ভাই আপনার সঙ্গে আমিন বলবো। তো যিনি দোয়া করেন, যারা আমিন কয়, ওই মজলিসের দাম কম না বেশি? হাইরে ও বন্ধু, একজন সামনে বসলো আর একজন পিছনে বসলো, যেন একটা জান্নাতি কাফেলা আসতেছে। সুবহানাল্লাহ কেন? দুইজন সুন্দর করে রওনা দিছে গো, যাইতে যাইতে ফুরাতের প্রান্তরে হাজির হইয়া গেছে। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া থেকে নামলেন, নাইমে একটা নামাজের মুসল্লা পারের মধ্যে বিছাইয়া দিলেন। 2 রাকাত নামাজ পড়ল। 2 রাকাত নামাজ পড়া হাত মুবারকের মধ্যে যে লাঠি মুবারকটা ছিল, ওই লাঠি মুবারকটা মাটির মধ্যে এইভাবে খাইরা দিলেন। ওই ফুরাতের প্রান্তরে বন্যার পানিতে যারা ভাসতেছিল, তারা সাক্ষী দেয়, ও পৃথিবীর মানুষ, যখন আমরা দেখলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা লাঠি মুবারকটা মাটির মধ্যে গেড়ে দিছে,
জোয়ারের পানি থই থই করে। আমরা তাকায় দেখলাম যতটুকু লাঠি মুবারক মাটির নিচে ঢুকছে, আমার আল্লাহ সাথে সাথে ততটুকু পানি জোয়ার থেকে ভাটা লাগাইয়া দিছে। আল্লাহু আকবার। এবার আবার লাঠি মুবারকটা দ্বিতীয়বার মাটির মধ্যে ঘেরে দিছে। এবার আবার ততটুকু পানি কমে গেছে। ফোরাতের প্রান্তরে সবাই ডাক দিয়া বলে, আলী গো, ও মৌলা আলী, আর লাঠি মোবারক কাটতে হবে না। আপনি যে এইভাবে লাঠি কাটতেছেন মনে হয় এমন ফাটা লেগে যাবে, পানি জিন্দেগি তো পাবো না, আর লাগবে না, আমাদের চলবে। এখন আমি এই ওয়াজটা দিয়া কেন বয়ান শুরু করছি তার কারণ আছে। ও ফুরাতের বাসী, যেই ফুরাতের পানিতে তোমরা ভাসতেছিলে, যেই নবীর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, পানির মধ্যে বাটা লেগে গেল। আর সেই নবীর আওলাদের জন্য তোমরা সেই দিন অনেকে পানি বন্ধ করে দিয়েছিলে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। যেই আদরের ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানা যদি দুনিয়াতে না সৃজন হতো তাইলে ফুরাতে এর পানি হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, ওয়ালা লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা ইনসুন, নাই নাই কিছু হতো না গো। ওই নবীর নাতির জন্য তোরা পানি বন্ধ করলি, কি জবাব দিবে রে? নবীর আওলাদের জন্য কেন পানি বন্ধ করলি? হে কুফাবাসী, সাউন্ডটা তুলে দেন। আমায় মুসা আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার্ত নয় বানানো হয়েছে। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারি। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা
লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا فأحياكم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون ইমামে হুসাইন কই তোরা মনে করেছিস আমাকে জবাই করার পরে বলি আমি মরে গেছি? আমি মরেছি এমন নয়, বরং জিন্দা হয়ে গেছি। হাত তুলে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমি বলছিলাম যে এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা কলিজার টুকরা সাথে লইয়া ফুরাতের পানি ভাটার জন্য দোয়া করলো। ওই অধিবাসীরা একদিন আবার ইমামে আলী মুকামের জন্য তারা পানি বন্ধ করে দিল। আল্লাহর হাবিব বলেন দুইটা জিনিসের বাধা কোনোদিন দিও না। একটা হলো রাস্তা, একটা কি? একটা হলো রাস্তা, আর একটা হলো পানি। পানির বাধা দিও না, আর রাস্তার বাধা দিও না। ওরা পানি বন্ধ করছে, তোমরা কিভাবে আশা করো নবীর আওলাদের কষ্ট দিয়া নবীর শাফাত পাইবা? কশিন কালেও নবীর সুপারিশ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলে যারা নম্র ভদ্রভাবে বসে বসে আমি গুনাহগারের মুখ নিঃসৃত কিছু কথা শুনছেন, আমি বলছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানের মধ্যে দাওয়াতে গেছেন। ওই কাফেলার মধ্যে একটা মেয়ে ছিল, যে মেয়েটা ছিল ইমাম মুসলিমের মেয়ে। রওনা দেওয়ার সময় অনেকে আমাকে প্রশ্ন করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি গায়ে পরে ঝগড়া লাগাইছে? না না, এটা তাদের ভুল ধারণা। এটা নবীর আওলাদের উপরে মিথ্যা অপবাদ। তিনি যদি সেখানে ঝগড়া করার জন্য যাইতেন, যুদ্ধ করার জন্য যাইতেন, তাহলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে কোনোদিন সাথে নিয়ে যেতেন না। কথা বলেন ঠিক কিনা? যাইতেন? ছোট বাচ্চা নিয়ে যাইতেন, মহিলা নিয়ে যাইতেন না। তিনি যখন যাচ্ছেন, একটা মেয়ে ছিল, যে মেয়েটা ইমাম মুসলিমের না আকিলের মেয়ে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে পরে কাউকে পানি দেয় না, বেশি বেশি করে ইমাম মুসলিমের মেয়েটারে পানি দেয়, মাথার মধ্যে পানি দিয়া ঠান্ডা করে দেয়। এবার মেয়েটা ডাক দিয়া বলে, ও হুসাইন, ও হুসাইন, আমারে কেন এত আদর করতেছেন? বুঝা ফেলাইছি ওরা কি আমার বাবারে মাইরা ফেলাইছে নাকি? ওরা কি আমার বাবারে মাইরা ফেলাইছে নাকি? আপনারা জবান খুলে বলেন, আল্লাহর নবীর আহলে বাইতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েতের চোখে ঘটনা জানার ক্ষমতা আছে না নাই? অনেকে প্রশ্ন ছুড়ে দেয় যে ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিয়েছে। আচ্ছা কোন তো দেখি, খাজা গরিব নওয়াজ যদি আনা সাগরের পানি লুটায় আনতে পারে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোটি কোটি পাওয়ারফুল, তিনি ইচ্ছা করলে ফুরাতের প্রান্তরের পানি মস্কের ভিতরে আনতে পারতো কি পারতো না? যার জন্য জান্নাত থেকে জামা পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাক তো সব দেখতেছেন, ইচ্ছা করলে হাউজে কাউসারের পানি পেয়ালা দিয়া পাঠাইতে পারতো কি পারতো না? ঘটনাটা কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রক্ত দিব, আমার জীবন দিব, কারণ আমার রক্তের সাথে আমার নানা জানের উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। বুঝতে পেরেছেন?
এজন্য যুবক ভাইরা আমার, ঘটনাকে ঘটনা বলে উড়িয়ে দিবেন না, চেতনা হিসেবে হৃদয়ে লালন করবেন। মনে রাখবেন, আপনি যেভাবে বসে ওয়াজ শুনতেছেন, যদি ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাজি হয়ে যায়, আপনি কি ভাবেন না একবারও যে তিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না? এই বিশ্বাস রাখবেন, আনতা মা মান আহবাবতা, এই পৃথিবীতে আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার জান্নাত হবে। আমরা আহলে বাইতের প্রেম শুনলে দেওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়। এই যে আমি গজলটা বলেছি, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি তৃষ্ণার্ত ছিলাম না, আমাকে তৃষ্ণার্ত বানানো হয়েছে। আমি মুসাফির না, আমাকে দাওয়াত করে আনা হয়েছে, আমাকে সম্মান দিয়ে আনা হয়েছে। বিনিময়ে কি করলো? বিনিময়ে যারা ফুলের মালা দেওয়ার কথা ছিল তারাই তলোয়ার নিয়ে সামনে এসে বলল, আমাদের কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলেন কি, যে তোমরা আমাকে বলেছো আমার হাতে বায়াত হবা, আর তোমরা আনার পরে বলতেছো তোমাদের কাছে বায়াত হইতাম। এটাই হলো মূল কথা। আর কি, আমার কিশোর বয়সের ছেলেগুলো ইতিহাস জানার দরকার আছে। আপনারা বড়রা সব জানেন, এই জন্য আমি একটু টাচ করলাম প্রথম থেকে। তোমরা আমাকে যেমন আমাকে আজকে আপনার দাওয়াত করে আনছেন না, কথা বলেন। এখন দাওয়াত করে আইনা যদি ঘরের মধ্যে বেঁধে রাখেন, খাবার না দেন, পানি না দেন, এটা কি উচিত হবে? উচিত হবে? তো ওরা তো কাকে দাওয়াত করছেন? যারা জান্নাতের সর্দার, তাদেরকে দাওয়াত করে তাদের জন্য পানি বন্ধ, তাদের জন্য রাস্তা বন্ধ, তাদের জন্য খাবার বন্ধ, এবং উল্টা তাদেরকে বলতেছে আপনাদের কাছে আমরা বায়াত হব না, বরং আপনারা আমাদের কাছে বায়াত হন। কিভাবে ভাবলেন যে আমরা আপনাদের কাছে বায়াত হব? ইমামে আলী মুকাম তিনি বলছিলেন, এ পাপিষ্ঠর দল, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, নবীর আওলাদের সঙ্গে গাদ্দারি করে, এরা কখনো আমার নানা জানের খাঁটি উম্মত হতে পারে না। প্রয়োজনে এদের সঙ্গে যুদ্ধ করে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি ইয়াজিদ মার্কা মুসলমানরা উস্কাই না আমাদেরকে ধরে, আমরা হুসাইনি চেতনায় জিহাদ করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের বিশ্বাস হুজুর যখন ডাক দিবে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? সবাই পাশে থাকবেন। দিন শেষে আমরা সুন্নিরাই সুন্নিদের আপন। যারা দেখতেছেন ডানে বামে, যারা দেখতেছেন কেউ না, ওরা সুযোগ পেলে আল্লামা শহীদ ফারুকীর মতন আপনাকে বিদায় করে দিবে। আমাদের দেশের লোক দেখছে না, সারা জীবন ডলার খাইলো তারা, সুযোগ নিল তারা, টাকা খাইলো তারা, সম্পদ দিল তারা, লুট করলো তারা, মারলো তারা, এখন তারাই বলে দেশপ্রেমিক, আমরাই বলে গেছি দালাল। আমরা ট্যাগ লাগাই, কথা কোন ঠিক কিনা? দেশের নাগরিক হিসাবে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন দিকে যেতে হবে, কিন্তু আমরা কি কোনো কারো কাছ থেকে রাজনৈতিক টাকা পয়সা হাসিল করছি? নিঃশ্বাস না, তোরই খাইলে তোরই খাইছ। তোরা সকালে কি কইতাম আর থাক থাক দে, আরে কোন সময় কোন কথা কাটতে নেবার ছেড়ে দে, কি করবা? তখন তোমরা কই যাই ভাই, আজকে আমার ওয়াজ একটু লম্বা হইতেছে, অসুবিধা হইতেছে? আপনারা একটু লম্বা হয়ে যেতেছে, আর কি সমস্যা হইতেছে? আচ্ছা, আপনারা একটু আমার দিকে আমার সাথে থাকেন। এখন বলেন তো ভাইরা আমার, পায়ে পায়ে হাত দিয়া বলি, সুদ কি হালাল না হারাম? এক গতকাল শুনতেছি এক বেটা ওয়াজ করতেছে, একবার লাঠি ধরে ওয়াজ করতেছে, আরে বেচারা, আরে যে সুদ খাক দে, তোর সমস্যাটা কি? খাতে কি তেল, কি তৈল, তৈল কত প্রকার, ও কি কি কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢাললো তত কাজ হয় না। এরা কলস কলস ঢালে, কাম হয় না। আমরা একটু কৌশল করে দেই, কলিজা ছিদ্র হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? আমরা হুসাইনি মুসলমান, সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের ঈমানি হিম্মত কম না বেশি? যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে, অবিচল আস্থা আর তাকওয়ার উপরে। কথা বলেন ঠিক কিনা? কুত্তা যখন বাচ্চা প্রসব করে, দেখবেন বাচ্চা অনেকগুলো দেখা যায়, একটু বড় হওয়ার পরে আর খুঁজে পাওয়া যায় না। এইটাই ওইটা, ওইটাই এটা। মনে হয় বাজি কষ্ট দিয়ে ফেলাইছি না? কষ্ট পাইছেন নাকি? আবার আমাদের ব্রাহ্মণবাড়ির আঞ্চলিক কথা শুই নাকি কষ্ট পাইছেন? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়?
হ্যাঁ আরে এখন নাকি আসতেছে কোন কই যাইতে ওয়াশ করব কোন সময় দিলে এখন বলে মানুষ আসতেছে আস্তে আস্তে ওয়াশ শেষই হয়ে যাবে মারহাবা জোরে গান তো ভাইরা আমার আমি বলেছিলাম দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে সব আছে ঈমান ঈমান নাই নামাজের দাম আছে কথা কেন নামাজের দাম আছে নামাজের দাম আছে আমার মা চলে গেছে 1 বছর হয়নি মার গজলটা একটু দিন ইনশাআল্লাহ শুকরান আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমাদের উস্তাদুল উলামা বদরুল ফুকাহা শামসুল উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের জননন্দিত আন্তর্জাতিক ইসলামিক স্কলার আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় আল্লামা আবুল কাসেম নূরি হুজুর মুদাজ্জিল্লাহ আলী হুজুর তিনিও এসেছেন ইনশাআল্লাহ তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন আমি হুজুর আসলে ইনশাআল্লাহ আমি আওয়াজ রীতিতে আনবো এই মাত্র একটা খবর শুনে খুব আমার কলিজার দাগ লাগছে বিশ্ব হুজুরের আম্মা জান দুনিয়াতে নাই কিছুদিন পূর্বে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমি খুব হাঁটটা আছি খুব কষ্ট পাইছি যে পৃথিবীতে যাদের মা সংসারে থাকে না আমার মনে হয় আজকে যদি আমি এখানে আসছি ওনার আম্মা হুজুর শুনতেন অথবা যদি ইউটিউবে কয়েক মিনিটের জন্য যদি আমাকে দেখে বা চিনে থাকতেন তিনি আজকে এই মানুষগুলো দেখলে এবং এই ওয়াজগুলো শুনলে অনেক খুশি হতো ঠিক না অনেক খুশি হতেন তা আমরা সবাই মিলে হুজুর আম্মার জন্য দোয়া করব আল্লাহ যেন ওনার আম্মাকে জান্নাতুল ফিরদাউসের আলা মুকানে কবুল করে বলুন আমিন আর জবান খুলে গান আমিন দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি লা বুল হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জীবন তুমি মরণ কষ্ট হবে আপনাদের আপনারা চিটাগাংতে গজল গাইলে খুব পছন্দ করেন সানায়ে মুস্তাফা আজমতে মুস্তাফা হ্যাঁ হুম্মে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন সানায়ে মুস্তাফা পড়ে আপনারা অনেক খুশি হন একটু বলেন আমার হাতের লেখা তো সবাই পড়েন তুমি জীবন তুমি মরণ আধার তুমি জীবন তুমি মোদের পারের তরি তুমি নিদানে তোমরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো
তুমি মোদের হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূল ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না, হৃদয়টাকে নরম করে একটু আপনি কারবালার ময়দানে চলে যাবেন। বডিটা যদি পড়ে আছে উস্কাই নেই, দেহটার মনটাকে পাঠিয়ে দেন কারবালার প্রান্তরে। বন্ধুরি বন্ধুরি হ বন্ধু, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় গেল, শহর বানু ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী, ওরা দিয়ে আমাদেরকে মালা দিয়া রিসিভ করার কথা, ওদের হাতের মধ্যে কেন তলোয়ার, ধুলাই দূষিত কেন কারবালার ময়দান, এমন ভাবে ঘোড়াগুলা নিয়ে আসতেছি, ওরা মনে হয় একটা পক্ষ, আমরা মনে হয় আর একটা পক্ষ। আজকে তো সবাই এক পক্ষ থাকার কথা, একটা এই পক্ষটার নাম হলো আল্লাহ এবং রাসূলের পক্ষ, কিন্তু ওরা যেইভাবে আসতেছে মনে হয় যেন তারা নবীর আওলাদের সঙ্গে প্রতিপক্ষ বানাইয়া নবীর আওলাদের বিরুদ্ধে যেন দাঁড়াইতেছে। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও শহর বানু, তুমি কথা বলো না, নামাজ যেমন ফরজ পর্দা করো তেমন ফরজ। হাতের মধ্যে তলোয়ারটা নিলাম, একটু খেজুরের ডাল থেকে ডালগুলা কাটলাম। ও শহর বানু, তাবুগুলা দাও, একবার মরুভূমির বালির মধ্যে গাছগুলা বসাও, বসায়া তাবু বানাইয়া তোমরা তাদের সামনে যাবে না, এরা তোমাদের পরপুরুষ, তোমাদের জন্য নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ। এবার তাবুরা টানাইয়া শহর বানুকে তাবুর ভিতরে ঢুকাইয়া দিল, এবার সকিনারে তাবুর ভিতরে ঢুকাইয়া দিল, জৈনবের তাবুর ভিতরে ঢুকাইয়া দিল। ও বন্ধুরে আমার, ও বন্ধু, কি ভাষায় আপনাদেরকে কারবালার বয়ান শোনাবো। আজকে ওয়াজটা ঘটনা হিসেবে শুনেন না, এমন একটা জিদ গায়ের মধ্যে ধারণ করবেন। কেউ যদি হককে দাফন করার জন্য চলে আসে, আমরা ইমাম হুসাইনের মতন মাঠে জান্নাতে পড়ব। কেউ যদি গৌর গোবিন্দের চরিত্র নিয়ে সামনে আসে, আমরা বাবা শাহজালালের উত্তরসূরিরা তাদেরকে রুখে দিব। কথা বলেন ঠিক কি না? এই চিন্তা ভাবনা কইরা আমার কথাগুলো শুনতে হবে, আর ডানে বামে যাওয়া যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চলো তুমি তাবুর ভিতরে চলে যাও। এবার ঢুকাইয়া দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে একজন সন্তান, যে ছেলেটা হলো বড় সন্তান, বড় সন্তানটার নাম হলো আলী আকবর, মেজ সন্তানটার নাম হলো আলী আওসাদ, ছোট সন্তানটার নাম হলো জয়নব হযরতে আলী আসগর। ও বন্ধু, বন্ধুরি, এবার আলী আকবর বড় ছেলেটা কি কই জানেননি? ডাক দিয়া বলে, আব্বা, ওরা দিয়ে আমাদেরকে মারার জন্য আসতেছে। ও বাবা, সন্তানের সামনে বাবার গলার দিকে ছুরি চালাই, এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। এবারে ইভিনিং টাইমে ডাক দিয়ে কয়, ও বাবা, ওরা যদি আমাদেরকে ফুলের মালা দিয়া রিসিভ না কইরা আমাদেরকে যদি তারা এখানে মারার জন্য আসে, আর নবীর বংশরে যদি ধ্বংস করার জন্য তারা সামনে আগায়, তাইলে আমি আপনাকে সামনে যেতে দেব না। আমি আপনার বড় সন্তান হিসাবে তাদের সঙ্গে আমি লড়াই করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা, না না না, তুমি সামনে যাও না। কারণ কেন যাব না? কয়, বাবা, আমার আপনি অনুমতি না দিলে তো মদিনার নবী কষ্ট হবে। ও বাবা, আপনি আমার অনুমতি দিন। না না না,
এই কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাবা তুমি যাইতে পারবা না কই আমার নাভি থেকে নিচ পর্যন্ত যেই অংশটা পাইছি আমার নানার মতো আর বুক থেকে মাথার তালু পর্যন্ত এই অংশটা পাইছে তোমার চাচা ইমামে হাসান পাইছে ডাইরেক্ট আমার নানার মতো এই ও আলী আকবর আমাদেরকে দেহ দিয়া সৌন্দর্য ভাগ করছে তোমার মধ্যে একটা নিয়ামত দিছে আমার আল্লাহ কারণ তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো আলী আকবর তুমি যখন আমার ডাক দাও মনে হয় জানো আমার মদিনা নানা ডাক দিছি ও আলী আকবর তুমি যাও না এবার আলী আকবর ডাক দিয়া কয় বাবা আমি যদি না যাই আপনার উপরে বিপদ ওরা হককে দাফন করার জন্য সামনে পারছে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ না কইরা যদি আমি নিজের গুটাইয়া রাখি আপনি জবাব দেন আপনার নানা কি খুশি হবে না বেজার হবে কই বেজার হবে আপনি কি চান আমি যুদ্ধের ময়দানে না যাইয়া আপনার নানার আমি কষ্ট দেই আপনার নানার যদি আমি কষ্ট দেই আমি কেমনে মুখ দেখাবো ও বাবা মেহেরবানি করে আমার অনুমতি দেন এই কথা বলার পর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাবা রে হ্যাঁ বাবা ঠিক আছে তুমি যুদ্ধের জামা গায়ে লাগাও যুদ্ধের জামাটা গায়ে লাগালেন এই হাতের মধ্যে তলোয়ারটা নাও হাতের মধ্যে তলোয়ারটা নিলেন নেওয়ার পরে তিনি রওনা হয়ে যাবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও বাবা বাবা তুমি যখন যুদ্ধের ময়দানে যাবা আলবিদা বলার পরে আমার বাবা কইয়া ডাক দিবা আবার কথা দাও না যুদ্ধের মাঠ থেকে ফিরে আইসা তুমি আমার আবার বাবা কইয়া ডাক দিবা কারণ আমার নানা জানের কণ্ঠর আওয়াজটা শুনতে বড় ভালো লাগে এই কথা বলার পরে ডাক দিয়া বলে ঠিক আছে বাবা আমারে বিদায় দেন যেই মাত্র হাতের মধ্যে তলোয়ারটা লইয়া গো বিদায়টা নিয়ে গেছে ওই মুহূর্তে যুদ্ধের ময়দানে যখন গেল এক শ্রেণীর মানুষ বলতেছে হুসাইনের পোলা আসতেছে এবার তারে শেষ করে দিতে হবে তার কণ্ঠটা তো শুনতে নবীর মতন এই কণ্ঠটাকে ধ্বংস করে দিতে হবে একটা কথা মনে রাখবেন দেখবেন কোন মানুষ যখন তার বাবার সঙ্গে পারে না তার সন্তান দিয়া জাল মিটাই এমন কিছু লোক সমাজে আছে না নাই ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান যেই মাত্র যুদ্ধের ময়দানে যাবে ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে গেল আপনারা জবান খুলে বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর আর জোরে জোরে কোন গায়ের জোর না বেলায়েতের জোর ও বন্ধু তুমি চর্ম চোখ নিয়ে ঘুমায় যাও কিন্তু যারা বেলায়েতের পাওয়ার সম্পন্ন এরা চোখ বন্ধ করে থাকলেও তারা দেখার ক্ষমতা আছে না নাই হায় রে ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে গেছে গো হাতের মধ্যে তলোয়ারটা লইয়া তিনি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন তার ডানে আসলেও পারে না বামে আসলেও পারে না সামনে আসলেও কেউ পারে না পিছনে গেলেও পারে না গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর ও উস্কানের বাবা কি ভাষায় আমি ওয়াজ করব কি ভাষায় কথা বললে আপনার মনটা কারবালাই যাবে আরে বাবা 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 ও বাবা কিছুদিন আগে দেখছনি ইসরায়েলে আক্রমণ করছে ফিলিস্তিনের মধ্যে ফিলিস্তিনি বাংলাদেশের পক্ষ থেকে অনেকে খাবার নিয়ে গেছে আমি গুনাহগারও কিছু খাবার পাঠাইছি আমিও টাকা পাঠাইছি যতটুকু তৌফিক আছে আমি মানবতার একটা অংশ হিসাবে আমি পাঠাইছি আরে দেখছনি তথ্য প্রযুক্তির যুগে ইসরায়েলে আক্রমণ করছে ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে বাংলার জমিন থেকে নিয়মিত খাবার পাঠাইতাছে আরে আমি তো কই এই যে রাতে 12টার পরে এই মানুষগুলো যেইভাবে পয়সা পয়সা ওয়াজ শুনতেছে এই মুহূর্তে যদি কারবালা হইতো তাই আর ইমামে আলী মুকামের জন্য যদি তারা পানি বন্ধ করে দিত এই বাংলার জমিনের পাঞ্জাতনের পাগলগুলো বিমান দিয়া উইরা যাইয়া ইমামে আলী মুকামের মুখের মধ্যে পানি ঢাইলা দিত কথা বলেন ঠিক কিনা হাত তুলে বলো ঠিক কিনা বলো আমার যুবক ভাইরা খুব মনোযোগ দিবেন
কি ভাষায় ওয়াজ করব? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমামে আলী আকবর যখন যুদ্ধের ময়দানে গেল, এবার বিয়াদবরে কি করছে জানেননি? ডান দিকে পারে না, বাম দিকে পারে না, সামনে পারে না, পিছনে পারে না। একটা বিয়াদব এই কণ্ঠনালীর মধ্যে এমন জোরে একটা আঘাত করলো, এবার কণ্ঠ দিয়ে আর আওয়াজ আসে না রে। ডাক দিলে অর্ধেকটা আওয়াজ কণ্ঠের ছিদ্র দিয়ে বের হয়ে যায়। হঠাৎ কইরা বাবার কথা মনে হয়ে গেছে। বাবা যে বলল, একবার আইসা বাবারে বাবা বলে ডাক দেওয়ার জন্য ইমামে আলী আকবর দৌড়াইয়া বাবার কাছে চলে গেল। বাবার কাছে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দিয়া বলে, ও বাবা, আমি আপনার সঙ্গে ওয়াদা করছিলাম আপনার কাছে এসে আমি কথা বলবো, বাবা বলে ডাক দিব, এই জন্য ডাক দেওয়ার জন্য এসেছি। এবার ডাক দিয়া বলে, ও আলী আকবর, তুমি যুদ্ধে যাওয়ার সময় কত সুন্দর করে আমার ডাকটা, এখন দিকে ডাকটা অর্ধেকটা বেরিয়ে যায়, কারণ কি? ও বাবা, ও বাবা, ও বাবা, ওরা আমার কণ্ঠনালীর মধ্যে এমন একটা তীরের আঘাত করছে, আমার কণ্ঠটা ছিদ্র করে ফেলাইছে, আমি আগের মতো ডাক দিতে পারি না, অর্ধেকটা ডাক আমার ছিদ্র দিয়া বের হয়ে যায়। ও বন্ধু, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মর্মাহত হলেন। ওরা কিভাবে অ্যাটাক করলো, একের পর এক একজনকে বিদায় করে দিচ্ছে। এবার এই মুহূর্তে সন্তানটা বাবার কাছে ডাক, আজকে আমাকে আবার যুদ্ধের ময়দানে যেতে হবে, শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বাবা, যুদ্ধের ময়দানে শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। ও বাবা, জীবনে আপনার কাছে আমি কিছু চাই নাই, আজকে একটা জিনিস চামু, মেহেরবানি করে আমারে দিবেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, এই যুদ্ধের ময়দানে আমি কি নিয়ে এসেছি, আর বাড়িতে আমি কি ভার রেখে এসেছি, আমি তার কি চাইবো আর কি দিব? এরপরও বাবা ডাক দিয়া কয়, ও আলী আকবর, তুমি আমার কাছে কি চাইবা চাও? এবার আলী আকবর ডাক দিয়া কয়, বাবা, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমার কলিজাটা শুকনা ছিল, আপনার মস্কটা শুকনা ছিল, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমার কলিজাটা শুকিয়ে গেছে গো বাবা। ও বাবা, আমি আবার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবো, মেহেরবানি করে, আমার গলাটা শুকাইয়া গেছে, কলিজাটা শুকাইয়া গেছে, আপনি আমার একটু মেহেরবানি করে একটা ফুটা পানি জিহ্বার মধ্যে ঢাইলা দেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কেমন বাবা, আমার মস্কের মধ্যে পানি নাই, ফুরাতের প্রান্তরে পানি আছে, আমি বাবা হিসাবে পানি তুইলা আনার ক্ষমতা নাই, আমি এখন আমার জাদুমণি রে আমি কোথায় থেকে পানি আইনা দিব? এই কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা রে, তুমি আমার কাছে পানি চাইছো, ঠিক আছে, তুমি লম্বা হইয়া শুয়ে যাও। লম্বা হইয়া শুয়ে গেছে মাটির ভিতরে। ওই মুহূর্তে বাবা সন্তানদের ডাক দিয়া কয়, বাবা, মুখটারে হা করো। ইমাম আলী আকবর মনে মনে ভাবে, একটাবার খেয়াল করেন, জীবনে কত পানি কত কিছু খাইল রে, যেই নবীর আওলাদ, যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, ওই নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বুরি, বাবারে, একটু লম্বা হইয়া শুইয়া যাও। লম্বা হইয়া শুইয়া গেছেন। এবার ডাক দিয়ে বলে, বাবা, মুখটারে হা করো। এবার মুখটারে হা করলেন। এবার হা করার পরে সন্তান চোখ বন্ধ কইরা মনে মনে ভাবতেছে, আমার বাবা বুঝি মস্কের পানি মুখে ডাইলা দিও। সন্তান মনে মনে ভাবতেছে, আমার বাবা বুঝি কূপের পানি মুখের মধ্যে ডাইলা দিব। সন্তান মনে মনে ভাবতেছে, আমার বাবা বুঝি ফুরাতের পানি মুখের মধ্যে ডাইলা দিব। কিন্তু না 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 রে, সন্তানটা ডাক দিয়া বলে, আমি আমার জিহ্বাটা শুকনা শুকনা জিহ্বা ভিজাইনোর জন্য মুখটারে হা করছি। আমার বাবা আমার পানি দেওয়ার কথা বইলা আমার আব্বার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢোকায়া দিয়া কয়,
ও জাদু বলি আমার কাছে কোনো পানি নাই, নামাও আমার জিহ্বা থেকে যতটুকু পানি পাও ততটুকু পানি পান কইরা লও। এই মুহূর্তে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগৎবাসী রে, ও জগৎবাসী, আমার আব্বা যখন আমার মুখের ভিতরে জিহ্বাটা দিল, কিন্তু এই জিহ্বাটা মুখে দেওয়ার পরে দেখলাম আমার জিহ্বার চাইতে আমার আব্বার জিহ্বাটা আরো বেশি শুকায়া রইছে, বেশি শুকায়া রইছে। আলী আকবর ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, আমার বাবা আছে দেখা বাবার কাছে পানি চাইলাম, আপনার বাবা নাই দিকা জিহ্বা শুকনা হওয়ার পরেও পানি চাইতে পারলেন না। আপনার জিহ্বা দি আমার হও আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে আমি তৃষ্ণার তব নয় বানানো হয়েছে আমি মরেছি মন নয় জিন্দা হয়েছি। এ হুসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হুসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায়, আল্লাহু আকবার। জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় জিদুল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় জিদুল হুসাইনের গলে তলোয়ার চালায়। হে হুসাইন লাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে মাতাই হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়ে, যে মাতাই হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়ে, যে মাতাই হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়ে। কিভাবে সেই গলেটা তুলে নিলি তলোয়ারের আগায়, কিভাবে সেই মাথা খান তুলে নিলি তলোয়ারের আগায়। হে হুসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার দেওয়ার হয়ে যায় বলা যায়। নবী
নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ নিষ্ঠুর জিদাই কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় দয়াল নবী যেই গলেতে চুমুখেতে দিনে রাতে ঠিক না দয়াল নবী যেই গলেতে চুমুখেত দিনে রাতে দয়াল নবী যেই গলেতে চুমুখেতে দিনে রাতে সেই গলেতে বিষের ছুরি সেই গলেতে ঋষি মোরে চালাই কারবালার बोला जाए करबलार कहीं केमने बोला जाए नबीर औलाद शहीद करलो नबीर औलाद शहीद करलो निष्ठुर जिदाई करबलार कहीं केमने बोला जाए करबलार কাহিনী কেমনে বলা যায় জোরে কি আল্লাহু আকবার বলবেন না করবলার কাহিনী কেমনে বলা যায় আল্লাহু আকবার জোরে বলেন আর বলবেন আল্লাহু আকবার আমরা কি খুশি না বেজার আমরা ইমামে আলী মুকামের মোহব্বত দরকার আছে না নাই পাক ও পাঞ্জাতের নূর হৃদয়ে ধারণ করা দরকার আছে না নাই ইজিদপন্থী মুসলমানদের সাথে আমাদের কোনো সম্পর্ক আর আমাদের কোনো সম্পর্ক আমরা যতদিন পর্যন্ত বাঁচবো আহলে বায়তের মোহব্বত হৃদয়ে ধারণ করে বাঁচবো কথা বলেন ঠিক কি না ইমামে আহলে বায়তের মোহব্বত রাখার দরকার আছে না নাই রাখার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কোন আর জবান খুলে বলো আমিন বিদায় বেলায় একটা কথা বলতে চাই বিদায় বেলায় একটা কথা বলতে চাই ইমামে মুসলিম ইবনে আকিল যখন তিনি কুফায় গিয়েছিলেন তিনি দুনিয়া থেকে যাওয়ার আগে তিনি 2 রাকাত নামাজ পড়েছিলেন ওনার দুইটা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম যখন তিনি তাকে জবাই করা হবে ঠিক ওই মুহূর্তে 2 রাকাত নামাজ পড়েছেন আপনি কারবালার ঘটনাটা খুঁজে দেখুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে তলোয়ারের আঘাত বল্লমের আঘাত তীরের আঘাত সবকিছু নিয়েও তিনি 2 রাকাত নামাজ পড়েছেন নামাজগুলো পড়ার মূল কারণ হলো যারা মারতে এসেছে তারাও মুসলমান যারা তলোয়ারটার নিচে গলাটা ছুরি তলোয়ারের নিচে গলাকে বিছিয়ে দিচ্ছেন তারাও মুসলমান এখন ওরাও মুসলমান এটাও মুসলমান এই পক্ষে মুসলমান এই পক্ষ আযান ওই পক্ষ আযান এই পক্ষে ইকামত এই পক্ষ ইকামত এই পক্ষ সালাত ওই পক্ষ সালাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ে বুঝাইয়া গেলেন এদের নামাজ আমাদের নামাজ এক নামাজ নয় কথা বলেন ঠিক কি না বলেন এইজন্য সুন্নিরা কখনো সবার পিছনে একসাথে করে না কথা বলেন ঠিক কি না নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা নূরি রাগমন আল্লামা নূরি রাগমন রাজাই দরবার বিশ্ব নূর মঞ্জিল শরীফ প্রত্যেকে বলুন মারহাবা।